ইলিশের জীবনচক্রে এখন বাধা হয়ে দাঁড়িয়েছে নদীর বুকে জেগে ওঠা অন্তত 25টি চর। বিশেষ করে চাঁদপুরের মেঘনা তেঁতুলিয়া নদীর মোহনায় তৈরি হওয়া এসব চর ইলিশের স্বাভাবিক যাতায়াত বাধাগ্রস্ত করছে। সংকুচিত নদীর পথে কমছে মাছ ধরা, বাড়ছে জেলেদের হতাশা। মৎস্য কর্মকর্তারা বলছেন নদীর নাব্যতা সংকট কাটাতে প্রকল্প হাতে নেওয়া হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সাগরের লবণাত্মক পানি থেকে মেঘনার স্বাদু পানিতে এসে ডিম ছাড়ে ইলিশ। এখানে ছোট থেকে বড় হয়, ফিরে যায় সাগরে। এভাবে চলে ইলিশের জীবনচক্র। তবে সেই চলাচলের পথে এখন জেগে উঠেছে অন্তত 25টি চর। চরের কারণে ইলিশের প্রধান অভিবাসন অঞ্চল, বিশেষ করে মেঘনা তেঁতুলিয়ার মোহনায় সংকুচিত হয়ে পড়েছে নদীপথ। এদিকে জেলেরা বলছেন ছোট বড় ডুবোচরের কারণে জালও ছিঁড়ে যায়। নদীতে জাল ফেলাই দেখা যায় সময়তে ভেজাল লাগে, বেজা অন্যগুলা জাল ক্ষতি হয়ে যায়। চরাওয়ার ওই জায়গাগুলো আবার গম্ভীরিত তাহলে মাছ স্রোতের লগে হয়তো মাছ উঠে দেশে আসবে। চরগুলোর মধ্যে ঢালচর ও সোনারচর প্রথম প্রতিবন্ধকতা তৈরি করছে। নদীপথের নাব্যতা হ্রাস ও জলজ পরিবেশের অবনতির কারণে কমেছে ইলিশের উৎপাদন, দাবি ব্যবসায়ীদের। মেঘনা অববাহিকাতে যে 25টি চর আমরা নির্ধারণ করেছি, 25টি চরে 2টি চরই মারাত্মক। এই 2টি চর যদি চ্যানেলগুলি করে তাহলে আমরা পদ্মা মেঘনা আবার ইলিশ মাছ পাবো। শিল্প কারখানার বর্জ্যসহ নানা কারণে বাড়ছে নদী দূষণ, যা ইলিশের প্রজনন ও উৎপাদনে প্রভাব ফেলছে বলে জানালেন মৎস্য কর্মকর্তারা। তাই প্রজনন বাড়াতে নেওয়া হবে বিশেষ প্রকল্প। ইলিশের উৎপাদন কিছুটা বাড়লেও আমরা কাঙ্ক্ষিত জায়গায় এখনো পৌঁছাতে পারিনি। আমরা এই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর জন্য বিভিন্ন যে ডুবোচর চিহ্নিত করে আমরা বিভিন্ন ফোরামে উদ্যোগ নিচ্ছি। আমরা আশা করি যে খুব শীঘ্রই এই বিষয়গুলো সমাধান করতে পারবো। সর্বোপরি ইলিশের জীবন চক্রটা যাতে একটা সাস্টেইন ভাবে থাকতে পারে এবং তার প্রোডাকশন যাতে আমাদের ভবিষ্যতের একটা সাস্টেইনেবল পর্যায়ে পৌঁছতে পারে, সেটার জন্য গবেষণা কাজ চলমান আছে এবং ডিপিপিটি প্রণীত হচ্ছে আর কি। দেশে প্রত্যক্ষভাবে প্রায় 5 লাখ এবং পরোক্ষভাবে 25 লাখ লোক ইলিশ আহরণ, বিপণন ও বাজারজাতকরণের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।